আপনাদের সাথে নিয়ে আমি একদম এটা পার্ট বাই পার্ট দেখাবো যে কিভাবে আমি একদম জিরো থেকে একটা কোম্পানিকে 1 লাখ টাকা মাসে প্রফিটে নিয়ে যাচ্ছি। আমরা যারা ফেসবুক বুস্টিং এর মাধ্যমে বিজনেস করছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে এটা প্রপারভাবে সেটিং করতে না পারার ফলে প্রচুর পরিমাণে ডলার খরচ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালোভাবে রেসপন্স পাই না। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সঠিকভাবে একটি ফেসবুক অ্যাড ম্যানেজার সেট আপ করবেন এবং আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেল ক্রিয়েট করে কিভাবে একটা সঠিকভাবে আপনার কনভারসেশন তৈরি করতে পারবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আমার নিজের বিজনেস লাইফের যে অভিজ্ঞতাগুলো আছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকে যখন আমরা প্রথম বুস্ট ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে আমরা সব প্রথম যে ভুলটা করে থাকি, আমার ক্ষেত্রে সেম প্রবলেমটি হয়েছিল, সেই ভুলটি হয়েছিল, সেটা হচ্ছে পেজে গিয়ে আমরা সরাসরি পোস্টের নিচে বুস্ট পোস্ট নামে একটা অপশান পাই, সেই বুস্ট পোস্টে ক্লিক করে সরাসরি অ্যাড ক্যাম্পেইন রান করি। কিন্তু এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করলে যে প্রবলেমটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভান্স লেভেলের যে অপশানগুলো সেই অপশানগুলো আমরা সাধারণত পাই না। তো এই অপশানগুলো না পাওয়ার কারণে কিন্তু আমাদের যে বুস্টের প্রপার যে রেসপন্স, সেই রেসপন্সটা আমরা কিন্তু পাই না। তো আমি আমার নিজের অ্যাড ম্যানেজার থেকে আপনাদের কিভাবে অ্যাড রান করি এগুলো নিয়ে আমি অলরেডি আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও দিয়েছি। কিন্তু অনেকেই আছেন যারা একদম শুরু থেকে অ্যাটলিস্ট কারো অ্যাড ম্যানেজার নাই, কিন্তু অ্যাড ম্যানেজার কীভাবে খুলে নতুন করে বুস্ট করব এই অপশানটা অনেকে জানেন না, যে কারণে অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে ফেসবুক বুস্ট ক্যাম্পেইন নিয়ে একদম শুরু থেকে, মানে সাপোজ আপনি কোনো কিছুই জানেন না, সেক্ষেত্রে কিভাবে একদম শুরু থেকে ফেসবুক বুস্ট ক্যাম্পেইন রান করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একদম শুরু থেকে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন। তো আমি ব্যস্ততার মাঝে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করেই আমি ফেসবুক বুস্ট ক্যাম্পেইন নিয়ে আমি সেকেন্ড পার্ট বা পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আমি যে কাজটা করে থাকি, আমার ফেসবুক লগ ইন করার পর এখানে বাম দিক থেকে অ্যাড ম্যানেজার নামে একটা অপশান আছে, অ্যাড ম্যানেজার অপশানে ক্লিক করি। ক্লিক করার পর আমার অ্যাড ম্যানেজারটা ওপেন হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান হচ্ছে। এই একটা আমার অ্যাড ম্যানেজার ছাড়া আমার আরও কিন্তু প্রায় 4-5টা অ্যাড ম্যানেজার আছে। আমার সবগুলো থেকে অ্যাভারেজে হিউজ অ্যামাউন্ট অ্যাড ক্যাম্পেইন রান হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। তো আমি এই অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য এই যে অ্যাড ম্যানেজারটা রেডি করেছি, অ্যাড ম্যানেজারে অনেকগুলো সেটিংয়ের ব্যাপার আছে, সব সেটিংগুলো কমপ্লিট করেছি কিভাবে বিস্তারিত দেখাবো। তো আমার অলরেডি যে অ্যাড ম্যানেজারগুলো আমি সেটিং কমপ্লিট করে ফেলেছি সেগুলো থেকে দেখালে তো আসলে আপনারা বুঝতে পারবেন না, যে কারণে আমি একদম টোটালি নিউ একটা ফ্রেশ অ্যাকাউন্ট নিয়েছি। ফ্রেশ অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা নিয়েছি। এই অ্যাকাউন্টটা আমি এখনও ফেসবুক যে অ্যাড ম্যানেজার, সেই অ্যাড ম্যানেজার কিন্তু আমি এখনও যাই নাই। তো আমি এই অ্যাকাউন্টটাতে যে কাজটা করব এখন আপনাদের সাথে নিয়ে পার্ট বাই পার্ট আমি সম্পূর্ণ অ্যাড ম্যানেজারটা সেট আপ করবো। সেট আপ করার পর অ্যাড রান করব এবং রেসপন্স কেমন পাচ্ছি ইনশাআল্লাহ এটা লাইভে দেখানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এটা বেশ কয়েকটি পার্ট বাই পার্ট ভিডিও হবে, তবে আপনাদের এই ভিডিওতে লাইক কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি পরবর্তী পার্টগুলো দিব। আপনারা অবশ্যই এই ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করবেন, কমেন্ট করবেন, এতে করে আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। তো সরাসরি আমরা যে কাজটা করব না, যে আমরা ফেসবুক পেজ ওপেন করব না, পেজ ওপেন করে এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করব না, আমরা যে কাজটা করব অ্যাড ম্যানেজারে ক্লিক করব, অর্থাৎ আইডির নিচে যে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারে ক্লিক করব। নতুন একটা ট্যাব নিচ্ছি। এই অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে রিডাইরেক্ট হয়ে আমাদের এই অ্যাকাউন্টটা চলে যাবে। তার আগে কিছু কথা আমি বলে নিই। আপনার অ্যাকাউন্টটা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল আছে কি না সেটা অবশ্যই আপনি আগে যাচাই বাছাই করে নেবেন। বিশেষ করে আপনার অ্যাকাউন্টের নাম, বার্থডে এবং ছবি অবশ্যই যেন রিয়েল ছবি দেওয়া থাকে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার যদি রেস্ট্রিকশান আসে বা ডিজেবল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই যেন রিভিউ করে আপনার আইডিটা আবার ব্যাক নিতে পারেন বা অ্যাড ম্যানেজারটা ব্যাক নিতে পারেন। এর জন্য অবশ্যই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স মূলত এখানে সাবমিট করতে হয়। তো এই জন্য আমি এই আইডিটা সম্পূর্ণ এনআইডি কার্ডের মতো করে কিন্তু নাম এবং বার্থডে এবং অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। আপনারা সেম কাজটি করবেন। এটা আমি করার পর আমি অ্যাড ম্যানেজারটা আমি আবার ওপেন করি। অ্যাড ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু আমাদের মূলত অপশান দিচ্ছে। অপশানগুলো আমাদের সবগুলো পড়ে
এখানে বলতেছে অ্যাকসেপ্ট করতে হবে, তো আমি আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিচ্ছি। আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে বলছে যে আমার মূলত এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং ডান বাটনে ক্লিক দিচ্ছি। ডান বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে সরাসরি যদি আমি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে এখানে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো। আর আমি এখান থেকে যদি সরাসরি অ্যাড ম্যানেজারটা খুলতে চাই সেক্ষেত্রে আমি সরাসরি গেট স্টার্টে ক্লিক দিলে কিন্তু আমার অ্যাড ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো আমি বিজনেস অ্যাকাউন্টটা পরবর্তী অন্য একটা ভিডিওতে খুলে দেখাবো। আমি আপাতত আজকে সরাসরি অ্যাড ম্যানেজারটা দেখাই, কারণ বিজনেস অ্যাকাউন্টটা আপনার তখন প্রয়োজন হবে যখন আপনি একটা অ্যাড ম্যানেজার থেকে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পেজ মূলত আপনি মনিটরিং করতে চাইবেন বা অনেকগুলো ওয়েবসাইটে বুস্ট করবেন, তখন আপনার বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আর অ্যাড ম্যানেজার আপনি একটা পেজ বা একটা ওয়েবসাইট যখন আপনি রান করবেন সেক্ষেত্রে তখন অ্যাড ম্যানেজারই যথেষ্ট। সেক্ষেত্রে আমি এখন আপনাদের সরাসরি এটা অ্যাড ম্যানেজারটা ওপেন করে দেখাই। গেট স্টার্টে ক্লিক দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাকে অপশান দিচ্ছে যে আপনার পেজ কোনটা। তো আমি এটা সিলেক্ট করছি যে এটা আমার আপাতত পেজ। একটা পেজ সিলেক্ট করলে হয় অথবা এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে বলছে অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো। পেমেন্ট মেথড বলতে ফেসবুককে আপনি কিভাবে টাকা পরিশোধ করবেন। ফেসবুক তো আসলে টাকা নেবে না, ফেসবুক নেবে হচ্ছে ডলার, কারণ ফেসবুক আমাদের টাকা বুঝে না। ফেসবুক মূলত ইন্টারন্যাশনাল মূলত কোম্পানি, যেক্ষেত্রে তাদের পেমেন্ট মূলত কারেন্সি হচ্ছে ডলারে। তো আমরা ডলার দেওয়ার জন্য কয়েকটা ভাবে কিন্তু তাদেরকে পেমেন্ট করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড এখন বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকেই দিচ্ছে। আগে আমি ইবিএল এর অ্যাকোয়া কার্ড এবং লাইফস্টাইল কার্ড ব্যবহার করেছি, বর্তমানে তারা প্রিপেইড কার্ডগুলো দিচ্ছে না। তো তাদের আপনি যে কাজটা করতে পারেন, সরাসরি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন বা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। এই কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে একটা তারা ডেবিট কার্ড দিবে। ওই ডেবিট কার্ডটাই কিন্তু আপনি ডুয়েল কারেন্সি অর্থাৎ পাসপোর্ট এন্ডোজমেন্ট করে দিলে কিন্তু ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি যে কাজটা করি, ইবিএল এর ডেবিট কার্ডটাই আমি ব্যবহার করছি, অর্থাৎ এই কার্ডটাই ব্যবহার করছি এবং এখানে কিন্তু আমি টাকা রাখি, অটোমেটিক কিন্তু এটা ডলারে কনভার্ট হয়ে যায়। এটা অনেক ভালো দিক। অন্যান্য ব্যাংকের সাথে যদি তুলনা করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইবিএল এর ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা সবচেয়ে স্মুথ, অর্থাৎ এখানে ফেইল হওয়ার চান্স কম থাকে এবং আরও বেশ কিছু কারণ আছে। তো কোন কার্ড মূলত কিভাবে নেবেন এবং এই কার্ডগুলো পাওয়ার সুবিধা কী কী এবং কোন কার্ডটা ভালো এবং কোন কার্ডটা অত ভালো না, তো বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও লং হয়ে যাবে, যে কারণে আমি পেমেন্ট কার্ড নিয়ে আপাতত বেশি কিছু বলছি না। আরেকটা মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে পেইনর কার্ড বা পেপ্যাল কার্ড। পেপ্যাল যদি বাংলাদেশে সাপোর্ট করে না, অনেকে আছেন যারা আত্মীয় স্বজন বিদেশে থাকে তাদের কার্ড মূলত ইউজ করেন, তারা আপনি চাইলে কিন্তু সেই কার্ডটা ইউজ করতে পারেন। অথবা পেইনর কার্ড পাওয়া যাচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো পেইনর কার্ড নিয়েও কিন্তু বিস্তারিত কথাবার্তা আছে। তো এগুলো যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পেমেন্ট গেটওয়ে নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন যে কাজটা করব, এখান থেকে স্কিপ করব না, আমরা অবশ্যই একটা অ্যাড ম্যানেজার খোলার সময় শুরুতেই কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবো। এতে করে ফেসবুকের কাছে বিষয়টা ন্যাচারাল হয়, কারণ অনেকে আছেন যারা পেমেন্ট মেথড অ্যাড না করে অ্যাড রান করেন, তখন অ্যাডটা সরাসরি রেস্ট্রিক্টেড চলে আসে বা ডিজেবল হয়ে যায়। তো আমি এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দেবো। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রির নাম চলে আসছে এবং কারেন্সি চাচ্ছি আমি ডলারে কনভার্ট করতে, কারণ টাকাতে ক্যালকুলেট করা আমাদের একটু ঝামেলা হয়, যে কারণে আমি ইউএস ডলার দিয়ে দিচ্ছি কারেন্সি। এরপরে টাইম জোন এশিয়া ঢাকা ঠিক থাকবে। নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে অপশান দেখাচ্ছি যে বিজনেস লোকেশান অ্যান্ড কারেন্সি, বিজনেস ট্যাক্স ইনফো, অর্থাৎ এখানে মূলত বিজনেস আইডি বা বিন নাম্বার অ্যাড করতে হয়। তো এগুলো অপশনাল, এগুলো আপনি অ্যাড না করলে হবে, তবে এগুলো অ্যাড করলে যে সুবিধাটা হয় 15% ভ্যাট কম কাটবে। অর্থাৎ মূলত এখানে দুইবার ভ্যাট কাউন্ট হয়। একবার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনি বাংলাদেশের কার্ড ইউজ করবেন, সাপোজ ইবিএল এর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করছেন, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে 15% ভ্যাট কাটবে। আর আপনি যদি এখানে ট্যাক্স ইনফো অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক থেকেও আবার 15% ভ্যাট কাটবে। তো আমি সাজেস্ট করি যে আপনাদের যদি বিজনেস ট্যাক্স ইনফো অর্থাৎ বিন নাম্বার থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাড করবেন, অথবা বিন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের এই ফেসবুক পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। বিন নাম্বার বা বিন করে দেওয়ার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব। তো ইনশাআল্লাহ, তো এখানে যে কাজটা করতে পারেন, আপনাদের যদি বিন বা ট্যাক্স ইনফো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা
এখানে সরাসরি ট্যাক্স ইনফো অ্যাড করে দিতে পারেন। আর আপনার যদি বিন বা ট্যাক্স ইনফো না থাকে সেক্ষেত্রে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমি আপনাদের এই বিন বা ট্যাক্স ইনফো কীভাবে অ্যাড করা যায় বা এই রিলেটেড হেল্প করার চেষ্টা করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সটে। আমি আপাতত বিন বা ট্যাক্স ইনফোটা অ্যাড করছি না, এটা আমি পরে অ্যাড করে দেবো। তো এখান থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক দেবো। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কার্ড যে ডিটেলস, সে কার্ড ডিটেলসের ঘরটা চলে আসবে। এখানে নামের জায়গায় আমরা নাম দেব, অর্থাৎ কার্ড নামে সে নামটা দিব, তারপরে কার্ড নাম্বারটা দেব, এখানে এক্সপায়ার ডেটটা দেব এবং সিভিভি মানে কার্ডের একটা গোপন নাম্বার আছে কার্ডের মূলত ফ্রন্ট অথবা ব্যাক পার্টে, তো এখানে আমরা সিভিভিটা দিব। তো সম্পূর্ণ আমি অংশটা ফিল আপ করবো। তো আমি ভিডিওটা পজ করে আমি সম্পূর্ণ অংশটা সাবধানে ফিল আপ করে আপনাদের পরবর্তী নেক্সট বা সেভ করে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো আমাদের কার্ডের সম্পূর্ণ ডিটেলস অ্যাড করে আমি এখানে সেভ বাটনে ক্লিক দিচ্ছি। সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কার্ড থেকে $1 মতো কেটে রাখতে পারে এবং সেটা আবার কিন্তু রিফান্ড করে দিবে। জাস্ট কার্ডের পেমেন্ট গেটওয়েটা চালু আছে কিনা এটুকু জাস্ট টেস্ট করার জন্য। এই জন্য অবশ্যই আপনার কার্ডে অ্যাটলিস্ট $1-2 রাখবেন এবং কার্ডের পেমেন্ট গেটওয়েটা অবশ্যই যেন চালু থাকে। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। তারা চাচ্ছে যে অ্যাটলিস্ট $1 মতো চার্জ করে রাখতে। দেখতে পাচ্ছেন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে যেটা বললাম বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ বিন নম্বরটা অ্যাড করতে হবে। এখানে বিন নম্বরটা অ্যাড করলে কিন্তু আমার 15% ভ্যাট কম কাটবে। তো আমি এখানে বিন নম্বরটা অ্যাড করে দেব। তো এখানে আমি আমার বিন নম্বরটা অ্যাড করে দিচ্ছি। বিন নম্বরটা অ্যাড করে দিয়ে আমি সেভ বাটনে ক্লিক দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সোশ্যাল মিডিয়া এবং পেমেন্ট মেথড দুইটাই কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু অ্যাড ম্যানেজারটা মোটামুটি সেট আপ হয়ে গেছে এখন অ্যাড দেওয়ার জন্য। এরপরও আমাদের আরও বেশ কিছু কাজ আছে, সবগুলো সেটিং কমপ্লিট করব। তো আমি এক্সপ্লোর অ্যাড ম্যানেজার এটাতে ক্লিক দিচ্ছি। এক্সপ্লোর অ্যাড ম্যানেজার ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়েট বাটন কিন্তু গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আমি এখন চাইলে কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারবো। আমরা যেভাবে সাধারণত অ্যাড ক্রিয়েট করে দেখিয়েছি ঠিক সেমভাবে কিন্তু আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। তবে আমরা এখন যে কাজটা করব, আমরা আরও কিছু অ্যাকাউন্টের সেটিং আছে, সেই সেটিংগুলো কমপ্লিট করে দেবো। এই জন্য আমি অ্যাকাউন্ট ওভারভিউতে যাচ্ছি। অ্যাকাউন্ট ওভারভিউতে যাওয়ার পর এখানে আমাদের কনফার্ম করতে বলছে এটা আপনার পেজ কিনা। অবশ্যই এটা আমাদের পেজ। এখানে একটা ফোন নম্বর অ্যাড করে দিতে বলছে। এখানে আমাদের একটা ফোন নম্বর অ্যাড করে দিতে হবে। ফোন নম্বর অ্যাড করার জন্য বাংলাদেশের যে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা ফোন নম্বর অ্যাড করে দেব। এখানে একটা ফোন নম্বর অ্যাড করে দিচ্ছি এবং এখানে ল্যাঙ্গুয়েজটা ইউএস সিলেক্ট করে দেবো ইংলিশ এবং নেক্সট বাটনে ক্লিক দেব। নেক্সট বাটন ক্লিক দেওয়ার পর এখানে আমরা কনফার্ম হওয়ার জন্য টেক্সট মেসেজ একটা কোড নিব। টেক্সট মেসেজে কোড নিয়ে আমরা জাস্ট ফোন নম্বরটা ভেরিফাই করে দেব। একটু অপেক্ষা করব, আমাদের একটা ফোনে মেসেজ আসবে, এটা হবে। তো আমি কনফার্ম করলাম, ইয়ার ফোন নম্বর ইজ কনফার্মড। আমাদের ফোন নম্বরটা কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাকে আর কোনো কিছু কিন্তু রেকমেন্ড করছে না। আমি এখন চাইলে সরাসরি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড কন্টিনিউ করতে পারবো। তো আমি চাচ্ছি যে আরও কিছু সেটিং আছে কিনা সেই সেটিংগুলো কমপ্লিট করব। তো এই ভিডিওতে আমি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি অলরেডি লং হয়ে গেল। এখন চাইলে আমরা কিন্তু সরাসরি ফেসবুক পেজে যে সেন্ড মেসেজ বাটনে অ্যাড ক্যাম্পেইন আছে সেটা কিন্তু রান করতে পারবো, অর্থাৎ ক্রিয়েট বাটন থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ। এটা অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিওতে দেখিয়েছি আমরা কিভাবে সেন্ড মেসেজ বাটন দিয়ে সরাসরি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। আমি চ্যাম্পিয়ন ক্যামেরা নামে একটি নতুন ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং এই জানুয়ারি 1 তারিখে কিন্তু স্টার্ট করেছি। তো এটা একদম জিরো, এখন আমি সেল স্টার্ট করিনি। আপনাদের সাথে নিয়ে আমি একদম এটা পার্ট বাই পার্ট দেখাবো যে কিভাবে আমি একদম জিরো থেকে একটা কোম্পানিকে $1,00,000 মাসে প্রফিটে নিয়ে যাচ্ছি। এই সম্পূর্ণ প্রসেসটা আমি এই চ্যানেলের মাধ্যমে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই পার্ট বাই পার্ট প্রসেসটা আসলে কোনো পেইড কোর্সেও কিন্তু সরাসরি দেখায় না। বাট আমি বিজনেসের ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে নিয়ে একদম শুরু থেকে কিভাবে কি করছি বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। এতে করে আপনাদের যারা নতুন বিজনেস শুরু করছেন আপনাদের কিন্তু অনেকেরই হেল্প হতে পারে। তো আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি এবং এখানে 12,000 লাইক কমপ্লিট করে নিয়েছি। এটা কিভাবে করেছি এটা আমাদের আরেকটা ভিডিও আছে আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন। এবং আমরা championcamera.com ডোমেইন কিনে একটা ওয়েবসাইটও করে ফেলেছি। ওয়েবসাইটটা কিন্তু লারাভেল দিয়ে করা, অর্থাৎ এর স্পিডটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি ফাস্ট স্পিড।
জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু কাজ করছে। এরকম টাইপের আমাদের আসলে ওয়েবসাইট দরকার আমাদের মতো বিজনেসের জন্য। তো এই ওয়েবসাইটটা যদি আপনারা করে নিতে চান সেম ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। তো এই ওয়েবসাইটের প্রাইসটা আমরা সাধারণত ক্লায়েন্টের কাছে 25,000 টাকা চার্জ করি, বাট আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য এই লিঙ্ক থেকে অর্ডার করলে 15,000 টাকাতে এই ওয়েবসাইটটা পাচ্ছেন। এখানে মূলত হোস্টিংয়ের চার্জটাও কিন্তু 15,000 টাকার মধ্যেই, হোস্টিংয়ের চার্জ লাগবে না। অনেকে আছেন যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করেন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপন্স ভালো পান না, কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে এতটা সহজ আসলে ইন্টারফেস থাকে না, যেখানে একদম খুবই সিম্পলভাবে অর্ডার করুন বাটনে ক্লিক করলে সরাসরি চেক আউট পেজে নিয়ে চলে যাবে, এবং কোনো প্রোডাক্ট ওপেন করতে বা অর্ডার করতে কিন্তু তার একদমই সময় লাগবে না। দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করার সাথে সাথে কাজ করছে, একদম অফলাইনের মতো করে। তো এই টাইপের ওয়েবসাইট যদি করে নেন সেক্ষেত্রে কিন্তু রেসপন্স পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আপনারা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে যদি ওয়েবসাইটটা করে নেন তাহলে সুবিধাটা পাচ্ছেন যে বিজনেসের যাবতীয় হেল্প সেটা আমাদের কাছে সরাসরি ইনশাল্লাহ পাবেন। আর আমি যেহেতু নিজে বিজনেস করছি সেক্ষেত্রে কিন্তু অন্য একটা এজেন্সি থেকে ওয়েবসাইট করে নেওয়া আর আমার কাছ থেকে ওয়েবসাইট করে নেওয়া অনেক ডিফারেন্স থাকে। এখানে আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে। তো এখান থেকে আপনারা কিন্তু সহজেই এই ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।